আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি সেলিম বিশ্বাস, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ড্রাগন ফ্রুট ছাদ বাগান। আজকে আবার চলে এসেছি আপনাদের কিছু নতুন একটা ভিডিও নিয়ে। এখন গরমের সময় খুবই তাপপ্রবাহ, রৌদ্রের যে টেম্পারেচার আপনার প্রায় অনেকে বলছে 45-44 পার হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখনই ধরলেন একটা ছাদের দুপুরবেলায় তো ছাদে যাওয়া যাচ্ছে না, যারা ছাদে গাছ লাগিয়েছে। তো যারা অনেকে ছোট ছোট গাছ লাগিয়েছে ও দেখবেন হালকা হলুদ হয়ে যাচ্ছে, নাহলে দেখা যাচ্ছে এরকম ডাল বাড়ছে, তো ডালের নিচেরকার ডালটা দেখবেন শুকিয়ে যাচ্ছে। সম্পূর্ণ বিষয় নিয়ে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো চলেন ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আজকে সম্পূর্ণটা আপনাদেরকে দেখাবো। এখানে লক্ষ্য করুন, আপনারা মাটি আলগা করে দিয়েছে। আমার এখানে মালচিং করা ছিল, তো মালচিংটা এখন সরিয়ে দিয়েছি। তো মালচিংটা সরিয়ে জাস্ট আমি একটু মাটিটা একটু নেড়িয়ে দিয়েছি, মানে আলগা করে দিয়েছি। দেখুন হালকা শুকনো শুকনো হয়ে আছে, মানে সাইডে ফাটা ফাটা হয়ে গেছে। জল দিলে জল শোষণ করে না, আর বেশি দিলে জল দিলে প্রবলেম। তো আমার ড্রাগন গাছের এটা হচ্ছে লাগানো হয়েছে 55 দিন হয়েছে, তো ভালোই গ্রোথ হয়েছে। আপনারা দেখছেন এই যে 55 দিনে এখানে ব্ল্যাক আফ্রিকানাটা অনেক বড় হয়ে গেছে, এগুলোও খুব বাড়ছে। তো মানে দিনে রাতে বাড়ছে, তো সেই জন্য কি হচ্ছে, এটা ইকোডো পালোরা অনেক বড় হয়েছে। তো আসলে এটা আপনার কি প্রবলেম হয়েছে দেখুন, এই যে আপনার ডালটা রয়েছে, ডালটা দেখুন হালকা তুলতুল করছে, এই দেখুন তুলতুল করছে। এটা হচ্ছে ভিয়েতনাম কিং, এখন তুলতুল করছে, দেখছেন নরম, ঠিক আছে। তো নরম হওয়ার কারণ হচ্ছে আমরা প্রায় 55 দিন আগে প্লান্টেশন করেছিলাম। তো 55 দিনের পর থেকে কুচি বেরিয়ে দেখুন এত বড় হয়ে গেছে, প্রায় 1 মিটার পার হয়ে গেছে। তো কারণ হচ্ছে এত গরমেও ডাল বাড়ছে, তো সেই জন্য কী হয়েছে, গোড়া থেকে যে শিকড় থেকে খাবার তুলে কচু কচু শিকড় হওয়ার কথা ছিল সাদা সাদা, সেটা হচ্ছে না। শিকড় মনে হচ্ছে যেন ডরমেন্সিতে চলে গেছে, এরকম ভাব হয়ে গেছে, শুকনো হয়ে যাচ্ছে, নতুন শিকড় হচ্ছেই না। সেই জন্য শিকড় থেকে খাবার তোলার ক্ষমতাটা হারিয়ে গেছে, এরকম মনে হচ্ছে। তো সেই জন্য কী হয়েছে, যে ডালের একটা পর্যাপ্ত খাবার ছিল, মোটা হুষ্টপুষ্ট ডাল, তো পুরো খাবারটা এই যে গ্রাফটিংয়ের ডালটায় পুরোটাই খেয়ে নিয়েছে। ওপর দিকে দেখুন, আপনারা লক্ষ্য করলে দেখেন এখানে তুলতুল করছেন, কেন টাইট দেখুন খুব বাড়ছে, ঠিক আছে। তো এইখান থেকে দেখুন একটু তুলতুল করছে, কিন্তু মেন ডালটা দেখেন একবারে সেই ল্যাকলাক করছে, একদম ল্যাকলাক করছে, তার মানে গোড়ার দিকে খাবার নেই। তো আমরা এখন এই নিয়ে কি করব সেটা আপনাদের সামনে দেখানো হবে। তো এখানে আছে আপনার আর একটা দেখাচ্ছে, এটা হচ্ছে লিসা। তো লিসাটা খুব বাড়ছে, তো এখন আমরা কি করব, আগে তো ভেঙে দিতে পারছি না। তো মেন যেটা গ্রাফটিংয়ের ডালটা দেখুন তুলতুল করছে, এই দেখুন বেঁকা বেঁকা লাগছে, দেখছেন এরকম হয়ে যাচ্ছে। তো আরও দেখাচ্ছে এটা ভেরিকেটেড ইয়েলো, তো এখানেও রয়েছে। তো আসুন এখানে নতুন যেগুলো গ্রাফটিং থেকে কুচি বেরিয়েছে এখন হালে, এটা হচ্ছে কসমিক চার্লি। তো দেখুন ডালটা দেখুন তুলতুল করছে, এই দেখুন আপনাদের সামনে দেখাই, এই দেখুন দেখুন তুলতুল করছে, বেশ লেকলাক করছে, বুঝলেন। এখানেও রয়েছে লেকলাক করছে, এই দেখুন লেকলাক করছে, মানে খাবার নেই, অথচ দেখেন এত বড় ডাল হয়ে গেছে পুরোটা। ওপর দিকে লেকলাক করছে না, দেখছেন ওপর দিকে একটু কড়া, এখানেও তাই। এটা হচ্ছে H14 গোড়া ডালটা দেখুন মোটা ডাল। তো এখানে কী হয়েছে দেখুন, এই দেখুন কী অবস্থা, মানে শুকনো। এখানে রয়েছে আপনার পার্পল হেজ মাদার ডালটা দেখুন শুকিয়ে যাচ্ছে, হালকা শুকনো শুকনো ড্রাই, হালকা ড্রাই, ঠিক আছে। তো এটা হালকা ড্রাই, এটা কেন হচ্ছে দেখুন, হট করে পট করে বেড়ে যাচ্ছে, মানে দিনে রাতে বাড়ছে। দেখুন এইখানে কিন্তু শক্ত,
সরু হলেও এখানে খাবার বেশ খাচ্ছে, এখানে শক্ত রয়েছে। এই সঙ্গে দেখুন এটা গ্রাফটিং, ওপর কাজ দেখুন শুকনো, এই জায়গাটা শুকনো না, এটা কিন্তু বেশ খাবার খাচ্ছে, বাড়ছে খাবার খাচ্ছে, পুরো খাবারটা এই গোড়ার ডালটা থেকে খাচ্ছে। দেখুন এটা তুলতুল করছে, দেখছেন তেলদাল করছে। তো এখানে একটা রয়েছে, এটা লেকলাক করছে, এখানেও লেকলাক করছে দেখুন। তো এখানে রয়েছে দেখুন লেকলাক করছে, বেশ টুপসা হয়ে গেছে, কীরকম একটা বেশ হয়ে গেছে, হুষ্ট ডালে গ্রাফটিং করেছিলাম। তো ওপরকার ডালটা দেখুন বেশ মনে হচ্ছে যেন রস নেই। এত গরমের জন্য বৃষ্টি হলে এটা তাড়াতাড়ি সেরে যায়, কিন্তু বৃষ্টি নেই, সেই জন্য এরকম হচ্ছে। কিন্তু ওপরে যেটা কুশি বেরিয়েছিল দেখুন বেশ শক্ত, দেখছেন কিছু নেই, এটা শুকিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু এটা শুকায়নি। তো দেখুন আমি কি করেছি, আমি ডাল আর বাড়তে দিচ্ছি না, মাথাটা চটকে দিয়েছি, দেখেছেন মাথাটা চটকে দিয়েছি। এটা হচ্ছে ডেলাইট, তার কারণ হচ্ছে আবার নতুন করে খাবার খাবে, একটু হুষ্টপুষ্ট হবে, তখন অটোমেটিক এখান থেকে ডাল হবে, এখান থেকেও ডাল বেরোবে, ঠিক আছে। এই হচ্ছে সমস্যা। আমি কি করেছি, এই যে দেখছেন নারকেলের ছোবড়া, এটা আমি সরিয়ে নিয়েছি, মাটিটা একটু হালকা করে নিয়েছি, নিচকা যে তলা থেকে গ্যাসটা বেরিয়ে গেছে শুকিয়ে নিয়েছি, হালকা হালকা দিয়ে দিয়েছি। দেখুন গাছটা এমনি তো ওপরে লাগানো রয়েছে, হ্যাঁ দেখুন ওপরে শিকড়টা ওপরে ভেসে বেড়াচ্ছে, ঠিক আছে। তো যাই হোক মাটিটা একটু আলগা করে নিয়েছি, ঝুরঝুর করে নিয়েছি। এখন আমরা কি করব সেটা আপনাদেরকে দেখাবো। আর একটা প্রবলেম হচ্ছে দেখুন, এটা হচ্ছে আপনার স্টার বাস্ট আসন্তা 5-এর, দেখুন হালকা আম পাকার মতো হলুদ হয়ে যাচ্ছে। আমরা এটা নিয়ে কি করব, হালকা যে কোনো বাড়িতে যে কোনো কাপড় বা কিছু একটা কাপড়ের একটু সরু করে হাইট করে মেন ডালটা একটু সাপোর্ট দিয়ে ঢেকে রাখতে পারি, যেন সূর্যের তাপটা যেন না লাগে। দেখুন তো কিছু যেগুলো থাইরয়েড ভ্যারাইটি আমার পুরনো ছিল সেগুলো দেখেন সবুজ হয়ে আছে, কিন্তু এটা আমি নিয়েছিলাম স্টার বাস। রুটের ডালটা কি আছে আমি জানি না, তো রুটের ডালটা হচ্ছে অন্য জায়গার, আমি ওটা নিয়েছি, তো একটু আম পাকার মতো হয়ে গেছে, ঠিক আছে। এই গাছটা বাড়ার জন্য মানে অতি দ্রুত বাড়ছে, ফাস্ট গ্রোথ। এইখানে দেখুন শক্ত, এইটা হচ্ছে আপনার বিউটিবেরি, তো এখন আমরা কি করব, তো এটা আমাদের কাজ হচ্ছে মাটিটা একটু হালকা করে নেবেন, হালকা করে একটু রোদ খাইয়ে নেবেন, রোদ খাইয়ে আবার হালকা মালচিং করে দিবেন। তো হালকা মাটিটা আলগা করে ঝুরঝুর করে নেবেন, ঝুরঝুর করে কী করতে হবে সেটা আপনি দেখে এরপরে দেখাচ্ছি। দেখুন এটা এখানে আছে আপনার নতুন ভ্যারাইটি। এখন দেখুন এই যে কুশিটা বেড়েছে, একটা আগের ভিডিওতে আপনারা দেখেছেন ছোট্ট ছিল, আজকে দেখুন কত বড় হয়েছে, অনেকটাই বড়, দেখুন অনেকটাই বড়, প্রায় এখানে 8 ইঞ্চি উপর হয়ে গেছে। তো নিচের রুটের ডালটা দেখুন তুলতুল করছে, এই দেখুন লেকলাক করছে, তো যত খাবার সাত করে টেনে নিচ্ছে, ঠিক আছে। তো আমরা এখন এমন কিছু খাবার দেব যেন এখন কচি শিকড়, সাদা শিকড় বের হয় এত রৌদ্রের তাপমাত্রায়, ঠিক আছে। তো চলেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি কি খাবার দেওয়া হচ্ছে। তো আপনাদেরকে এর আগের আমার বন্ধুর বাগানে দেখিয়েছি, এটা হচ্ছে নেকটার দানা, কালো দানা, সমুদ্রের শৈবাল থেকে তৈরি হয়। তো ভিডিওটা আপনারা দেখছেন, তো প্যাকেটে এরকম হয়, তো আমি অল্প নিয়েছি। দেখুন দানা, এটা সমুদ্রের শৈবাল থেকে, মানে এক ধরনের শাওলা থেকে তৈরি হয় কচি শিকড় বের হওয়ার জন্য, এতে অন্য কোনো ভূমিকা রাখে না। তো এটা আমরা কি করব, এখন এই মাটিতে এখন দিয়ে দেবো, এই দেখুন দিয়ে দিচ্ছে। এটা কোনো খাবার নয়, এনি টাইম যে কোনো সময় দেওয়া যায়। এই দেখুন জাস্ট আপনার অল্প অল্প করে দিতে যাবেন। এটা যদি না পান আপনারা হিউমিক অ্যাসিড ব্যবহার করতে পারেন। এই দেখুন আমার পরিমাণ অনুযায়ী দিচ্ছি অল্প অল্প করে, প্রত্যেকটা গাছে জাস্ট ছিটা দিচ্ছে। দেখুন এই দেখুন, এই যে এই যে এই যে এই যে দিয়ে দিলাম, ঠিক আছে। তো খাবারটা তো দেখলেন নেকটার, এটা খা বললে আপনার
বাংলাতে যদি উচ্চারণ করেন এটা হবে অমৃত। তো অমৃত দেওয়া হয়ে গেল। এখন আমরা কি করবো, যেরকম মালচিং দেওয়া ছিল সেরকম আমরা গাছে গাছে আবার দিয়ে দেবো, ঢেকে দেবো। এই দেখুন যেটা যেরকম ছিল, দেখুন মালচিংটা দেওয়াটাও একদম সহজ হয়ে গেল। জাস্ট আমি পাল্টিয়ে নিয়েছিলাম, দেখুন এক ঘন্টা হয়ে গেল। তো আর এক কিছু দেওয়া আছে, এইদিকে মালচিংটা দিয়ে দিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে মালচিং দেওয়া হয়ে গেছে, আবার জল দিয়ে দিলাম। তো জল দিলাম, ওই যে নেকটার দিলাম, নেকটা দেওয়ার পরে মালচিং দিয়ে দিয়েছি, তারপরে হালকা জল দিয়ে ভিজে দিলাম। তো এখন জল আপনারা মনে হচ্ছে এখন হয়তো দুপুরবেলা না, এটা দুপুরবেলা না, এখন সন্ধ্যা, মানে আর 5 মিনিট থেকে 10 মিনিটের মধ্যে অন্ধকার হয়ে যাবে। তো যে আপনারা ক্যামেরায় ভিডিওটা দেখছেন কিন্তু ভালো ক্যামেরা, সেই জন্য আপনাদের কাছে মনে হচ্ছে যেন এটা দিন, কিন্তু এটা সন্ধ্যাবেলা, ঠিক আছে। তো এটা জল দিলাম, এখন সন্ধ্যার সময় জল দিয়ে দিলাম। এবার কথা হয়েছে, যাদের এরকম প্রবলেম হয়েছে, অনেকের প্রবলেম হয়েছে যে ড্রাগন গাছে, যারা ড্রাগন গাছ লাগিয়ে মনে করে যে আমার গাছে এবার ভালোই ফল হবে, কোনো পরিচর্যা নেই, কোনো দেখা নেই, জল দিয়ে নেই, সেসব গাছপালাই দেখেন পাশে একটা ভিডিও চলছে, ডালপালা শুকিয়ে গেছে, নিচেকার ডালটা শুকিয়ে গেছে, একদম নিচেকার ডালটা শুকিয়ে গেছে, কিন্তু উপরকার ডাল লক্ষ্য করুন কচি লকলকিল ডাল বাড়ছে। তার কারণ হচ্ছে নিচে যে যতটুকু খাবার রয়েছে ডালে, ও সব খাবার ও নিজের গ্রোথের দিকে নজর দিয়েছে, ঠিক আছে। কোনো খাবার দেওয়া নেই, এখন নতুন ডালপালা খাবার দেওয়া হচ্ছে না, ঠিক আছে। আর এমনি কি হচ্ছে, ড্রাগন গাছ অনেক কিছু গাছ রয়েছে নিজে বাঁচার জন্য, নিজের বাচ্চা দেখে বাঁচানোর চেষ্টা করে নিজের মায়েরা। তো নিজের যে নিচেকার ডালটা কি করে, ওপরকার ডাল যে কুচি বেড়ায়, সেই কুচিকে খাবার দেওয়ার জন্য ও নিজে মরে যাবে, কিন্তু কুচি বাড়তে দেবে। তো এখন আমরা সেরকম হলে কি করব? তো আসেন একটা আপনাদেরকে দেখাচ্ছি আর একবার আমরা এখন কি করতে পারি সেগুলো। এখানে আমি তো গ্রাফটিং করেছি ডেলাইট, তো এখান থেকে গ্রাফটিং করেছি, এত ফাস্ট গ্রোথ হয়েছে। এখন নিচেকার রুটের ডালটা শুকিয়ে যাচ্ছে, হালকা ড্রাই হয়ে যাচ্ছে, নিচেকার রুট ভালো আছে, সব কিছু ভালো আছে, কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নাই। এত গরমে নতুন শিকড় আসছে না, কচি শিকড় আসছে না, তারপর অনেকে জলে দিয়ে বন্ধই করে দিয়েছে। সেই জন্য কি করতে হবে আমাদেরকে, এরকম আমরা লোভ না করে কচি ডুগাটা একটু চটকে দেবো, তাহলে কি হবে যে নিচেকার ডালটা আপনার একটু মোটা হবে। তখন দেখবেন একটু জল টল পড়বে, বৃষ্টি হবে, তখন আবার গ্রোথটা নিয়ে যাবে। এগুলো হচ্ছে নতুন যেগুলো মানে গাছ লাগাচ্ছে তাদের জন্য, ঠিক আছে। আমার দরকার নেই, আমার গাছ ভালো থাকলেই পরে গাছ আপনি অটোমেটিক ডাল বাড়বে, ঠিক আছে। আমরা একটু আগাগুলো চটকে দেবো। তো আমি এগুলো চটকে দেবো, এখন আমার টপ পর্যন্ত যাবে, মাথাটা চটকে দেবো, সবগুলো মাথা কেটে দেবো, যে এটা একটু রেস্ট করবে, একটু খাবারটা খাবে, তারপরে এখান থেকে অনেক ডালপালা অটোমেটিক চলে আসে, ঠিক আছে। তো এই প্ল্যানটা চলছে। আর এখন কিছু খাবার দেওয়া যাবে না, অনেকে মনে করছে গোবর সার দেব, ঠিক আছে। গোবর সার আপনি লেয়ার দিতে পারেন, গোবর সার হচ্ছে সব থেকে ভালো জিনিস। আপনি গোবর সার আপনি এনি টাইম যে কোনো খুশি দিতে পারেন। আমরা যদি গোবর সার পাই পুরনো, ঠিক আছে, ওটা একটু টাইকোডার্মা দিয়ে প্রস্তুত করে রেখে দেবো, যখন মন যাবে একটু অল্প করে দিয়ে দেবো, ঠিক আছে। এই হচ্ছে পরিচর্যা। আর ড্রাগন গাছে অনেকে শেড নেট দিচ্ছে, তারপর এখন কাউলিন ক্লে অনেকে দিচ্ছে, কিন্তু কাউলিন ক্লে দিলে দেখবেন আপনার হিট হচ্ছে। তো কি হচ্ছে, এখন শেড নেট দিচ্ছে, ঠিক আছে। তো আপনারা যদি পারেন, যাদের পয়সা আছে শেড নেট দিচ্ছে, কিন্তু আমার কিছু লাগে না, তার কারণ আমার এদিকে নারকেল গাছ, মানে আমার ছাদ বাগানে বেশি রোদ পাই না, ঠিক আছে। দুপুরবেলায় 3 ঘন্টা রোদ পাই না, বাকি 2 বেলা রোদ পাই, ঠিক আছে। ড্রাগন গাছের পরিচর্যা নিয়ে অনেক ভিডিও আবার আসছে, তো আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না। আপনার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটার বাটনটা ক্লিক করবেন।
আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য একটা ভিডিও, অন্য একটা টপিকে। ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন।